আজকে আর বৃষ্টি হবে না বুঝলি রাত। কাকা আজকে পুরো আকাশ ফাঁকা, পুরো ক্লিয়ার, ওয়েদার পুরো ক্লিয়ার আজকে। ভালো নিউজ আছে জানিস? কি নিউজ কাকা? আছে একটা ভালো নিউজ আছে। বলো বলো। কালকে রাতে মা বলেছে যে আজকে সম্পূর্ণ রেসিপির খরচা আমি দেবো, তো ওয়েদার ভালো হলে ভালো একটা ভিডিও করিস, দেখি মার রিয়াকশন কি হয়। হ্যাঁ, ওয়েদার তো ভালো হয়েই গেছে আজকে। ওই দিদি কোথায়? দিদি কোথায়? মা কই? কি চা করছি? কি রসা না দুধ চা? লাল চা, লাল চা। লাল চা? বলছি ওয়েদার তো ভালো, তুমি তো বলছিলে একটা রেসিপি দেবা। তো দেবো, তা কি আছে? তো কি সেটা বলো। জল বৃষ্টি বলে মা রেসিপি দিতে পারে নাই, আমিও জোর করি নাই। মা বলেছে আমিও একটা ভিডিওর খরচা দেবো, টোটাল খাওয়া দাওয়া জমিয়ে দেবে মা, ঠিক আছে? যাও টাকা টাকা নিয়ে আসো, খরচা দাও। আচ্ছা তোমার তোমার পছন্দ মতো রান্না হবে আজকে। কি হবে সেটা তো বলো আগে। তুই এখন নিয়ে আয়, তারপরে আমি পরে দিয়ে দেবো। না, আমার পরিকল্পনা ছিল এটাই যে মা যখন খরচা দিচ্ছে তখন আমাদের বাড়ির ফ্যামিলি কজন না, জেঠু বাড়িতেও খবর দেবো, জেঠুদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি, দুই ফ্যামিলি মিলে কোথাও নদীর পার হোক, জঙ্গল হোক, যেখানে যে মানে যেখানে প্লেস ভালো থাকবে ওখানে যে একটা পিকনিক। কিন্তু পরে আবার রান্না বৃষ্টি বান্না। আসবে না তো? বৃষ্টি আসবে তাবু নিয়ে নেবো। আজকে তাও নিয়ে যাবো। তা তিরপল বাবা আগে তুমি আগে টাকাটা নিয়ে এসো যাও। আর তুমি কি তুই তুই বাজার করে আয়, তারপর পরে দিয়ে দেবো আমি। না 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 না, ওইটা তো হবে না। তুমি পয়সা নিয়ে আসো, তাহলে তুমি যেরকম বলবা সেরকম বাজার করবো, ঠিক আছে? না, একটা একটা বিস্কুট আমার ফোনে ঢুকে থাকবে। পকেটে দিও না পিঁপড়ে। খাও। দেখা যাক। গরম হয়ে গেছে বিস্কুটটাও ধরে বুঝোর জন্য খেলো না। না না, একটা বিস্কুট খেয়ে কিচ্ছু হবে না। এই যে বস। ওরে বাবা, এত বড় ব্যাগ! হ্যাঁ, আমার ব্যাগটা সবসময় মানে আমার 10 টাকা থাকলেও ওই ব্যাগেই। তা ইয়ে রেসিপিটা কি হবে সেটা তো আগে বলো। কিন্তু তো আমি তো ভাবলাম জমিয়ে তুমি খাসির মাংস দেবো। হ্যাঁ, তা মৌসুমি তো আবার খাসি খায় না। ওদিকে বর্মা তো আবার খাসি মাংস খায় না। তাহলে আমার সেই ইয়ে হবে নাকি পোলট্রি? যা না, তাহলে দাও, আমরাও খাসি খাবো। ও মানে খাসি পোলট্রি মানে আমি দেবো বলছি দুটোই। বেশ। তুমি টাকা দাও, সে মধ্যে বাজেট বলে দিচ্ছি কেমন কি হবে। আর ঘরে তো চাল তেল মশলা সবই তো ঘরে আছে ধরো। কত করে? 20,000 টাকা দিলে হবে? 1020? হ্যাঁ তাহলে আমার চলে যাবে 20 দিন। বাস। 1000। আরে বাপরে, তাহলে যদি দুটোই আনে তাহলে 1 কেজি খাসি আনবি। ওরা যে কজন খাসিটা খাস। রাত খাসি খাস? হ্যাঁ হ্যাঁ। বিকি ভাই, ওই বিকে বিকে বসে আছে ওইখানে হাসছে। আমাকেও জিজ্ঞাসা করো, আমাকেও জিজ্ঞাসা করো। তুমি কি খাসি না পোল্ট্রি? চিকেন। ও আবার হবে কি খাসি খেলো আবার এরা কিন্তু আবার চিকেনও খাবে আবার 2 পিস করে দেখবি। বেশ, তাহলে খাসির মাংস আনবো আর একটা তাহলে গোটা মুরগি নিয়ে আয়। আর একটা গোটা মুরগি। বাবা, একটু হাই ফাই দুটো মাছও আনবা। তারপর মাছ কি জন্য? মাছ লাগবে না, থাকুক ইয়ে একটা সবজি হোক তো মাছ দিয়ে। আমি যতদূর জানি বড় মা কিন্তু মাংস খায় না। মাংস খায়? একদমই খায় না? না, বড় মা মাছ তাহলে মাছ খায়। আনতে হবে কাকা। তাহলে অল্প অল্প তাহলে অল্প ওর মাছ আমাদের আনবো। 2-3 পিস আনবি। হ্যাঁ অল্প স্বল্প মাংস মাছ। হলে আমরা কেউই মাছ খাই না। আমিও তো বাবারে। মৌসুমীর দলে মানে খাসির থেকে আমি পোলট্রিটাই মানে তাহলে না, মা যে আমার হঠাৎ করেই মনে পড়লো বড় মা মাংস খায় না। মা যে রেসিপিটা দিলো, একদম মাছ মাংস খাসি, ঠিক আছে? 3 রকমের তিনটেই আইটেম। হবে। বেশ বাজার কর, আমি লাগলে আবার দেবো। কিন্তু আমি দিতে পারতাম কিন্তু আমি আগের থেকে দেবো না। দাও আর 100 টাকা দাও, যখন মাছের খরচা অ্যাড করে দিলাম। আর 100 টাকা বেশি না, 200? 200 ওরা 500। 100 বললি না, আমার তো ভুল হয়ে গেছে। বেশ, আর লাগবে না মা, এবার যা লাগবে আমি ভরে নিয়ে আসবো, বুঝছো? না না, এবার যা লাগবে আমি- ওই আমার এই কাজ যদি 50 টাকা 10 ব্যাগ টাকা দেবে, লাগে সে আমার নাম রান্না করতে ব্যাগ নিয়ে এসো তো, যাই। যাও। ওই দেখ তা বন্ধুরা, মা কিন্তু আজকে পুরো রেসিপির খরচাটা দিয়েছে। আর রেসিপি কোনো নর্মাল রেসিপি না, একদম ধামাকাদার একটা ভিডিও তোমাদের উপহার দিতে চলেছি। যারা নতুন আছো দা পাপি ব্লগে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির পাশে থাকো। অসংখ্য অসংখ্য ভালোবাসা আমরা তোমাদের দেবো, আর তোমরাও একটু ভালোবাসা আমাদের দিও। তা চলো এখন বাজার করতে যাবো, দেখি হবে ব্যাগটা? হ্যাঁ, এত বড় ব্যাগে হবে না? ঠিক আছে, হবে। হয়ে যাবে কাকা। আর মা সবজি কি আনবো মা? সবজিটা কিন্তু লাউ বাদে, ভাদ্র মাস পড়ে গেছে আজকে থেকে। হ্যাঁ, এখন আর লাউ আমরা খাওয়া কিন্তু যাবে না। গোটা ভাদ্র মাসটা লাউ খাবো না। ও, কাকা লাউ খাওয়া যাবে না? লাউ খাওয়া যাবে না একদম। তাহলে দেখি চলো যা পাওয়া যায় সেটাই আনবো, চলো। ঠিক আছে?
আর ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। স্কিপ করলে কিন্তু আর তো শুনেই তো মজা হচ্ছে, পুরো আমরা মজাটাই বাইরে miss যাবো করবে। পিকনিক করতে। হ্যাঁ চলো যেখানে খুশি যাওয়া যাবে। তাহলে কাকা একদম বাইরেই চলো, পিকনিক করে আসি একদম ধামাকাদার। তাহলে কি মানে একটু ওই জঙ্গল সাইডে যাবো। হ্যাঁ জঙ্গল তাহলে সাইডে আদা চলো। রসুন কি করে মিক্সারে যা নিয়ে যাবে গরম না? আর যা আমার ওইখানে তো- জঙ্গলে তাতে হাওয়া তো থাকে। যদি ধরো নদীর পরে যাওয়া হয়, ওখানে তো সেই লাইন নাই। নদীর পাড়ে তো এখন নদীর পাড়ে যাওয়া হবে, কারণ কি রোদ না। রোদ, তারপর আবার দেখো ওয়েদারটা তো মানে ভালো বলতে কি খরা শুরু আছে, বৃষ্টি হয়ে গেলে তো সমস্যা। আবার সেই দিনের মতন যদি হয় কাকা, আবার ছুটে ছুটে খেতে হবে। রিস্ক নেওয়ার দরকার নেই, তুমি মশলাটা মিক্সিতে ঘরেই করে নাও। হ্যাঁ ওটাই ভালো হয় কাকা। বাটাবাটিতে যে সময়টা লাগবে না, আর আমরা বাজারটা করে নিয়ে আসি। চলো রাজ আসো, চলো বাজার ঘাট করি, প্রথমে মাছ বাজার চলো। বেশ কাকি আসি আমরা। রসুনের কাজ আসি দিদি। বড় বড় রসুন বাছা, ও চলো ছোট কাকা। রসুন বাছে না। বড় রসুন কোয়া আছে বাসা? আর টিফিন কি হবে? হ্যাঁ টিফিন হবে আজকে? হ্যাঁ তো টিফিন বেশ, টিফিনটা তাহলে আমি আমার পছন্দ মতো করবো যাও, আজকে। নিয়ে আসো। ঠিক আছে, ওটা একদম ইউনিক আলাদা রকম টিফিন, দেশি টিফিন। চলো 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 দেখি। আসো ব্যাগটা দাও। চলো। এত ফোন ঘাটা কিসের ভাই? যেহেতু আমি একটু কথা বলি, যেত এটা ফোনটা ধরাই দিই। বুঝিস না কাকা এখন। সারাদিন ব্যস্ত, সারাদিন। সারাদিন ব্যস্ত বলে। তাহলে তাহলে ওটা পিটানি হবে। আর একটু বয়স বিয়ে দিতে হয়েছে। হ্যাঁ বিয়েটা দিয়ে দাও কাকা। হ্যাঁ ফোনটা রেখে দাও, তাহলে দেখতে পাবা। চলো চলো চলো, যাও বাজার করে নিয়ে আসো তোমরা। আচ্ছা আসি কাকি তাহলে। যাও। আজকে খাওয়া দাওয়া তো পুরো একদম পেট ফুড়ে। হ্যাঁ নামো। চলে এসছি। চলো চলো আসি। আজ সোমবার, আমাদের ইলাম বাজারে মার্কেট বন্ধ, সব দোকান বন্ধ রয়েছে, ফাঁকা রয়েছে ওদিকে। কাকা কেমন আছো? ভালো আছি বাবা। ভালো আছো? কবিতা হ্যাঁ, লেগ। লেগ পিস নেবো না? হ্যাঁ লেগ পিস নিয়ে নাও। উপরেও লেখা কাকা এই আছে। উপরে একটা পা নামিয়ে দেবো তো। আর চর্বি কত আজকে? ও রিয়ান খাবার খাবে। আর এটা রেয়াজি খাসি না, এটা রেয়াজি খাসি। আর এর টেস্ট কিন্তু অন্যরকম, একদম সাংঘাতিক টেস্ট। সেটা তো চর্বি দেখে মনে হচ্ছে। এখানে দেখো, একদম ক্লোজ দেখাও রাজ, যে খাসির গায়ে কাউকে চর্বি দেখাও শুধু। হ্যাঁ বিরাট চর্বি। কালার কি মানে, কালারেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে, এত সুন্দর কালার। একটা লেগ পিস নিন নাকি? হ্যাঁ একটা নিলে হয়ে যাবে। খাবে নাকি একটু কাঁচা? একটু হবে নাকি দেখে? ওই একটু চর্বি ছাড়িয়ে দেখছি। কাঁচা চর্বি খেতে হবে। ও চাষির কালার কি! হ্যাঁ ওটা চাপিয়ে দেবো। কত হচ্ছে কাকা? 800 গ্রাম। 800। আর 200 মতো দিয়ে দাও, 1 কেজি করে দাও। দেখো মাংস কালারটা দেখো কবিতা। সলিড কালার, লাল টকটকে। গোটা লেগ পিসটা আমি দিতে পারতে, তাহলে 1 কেজি হয়ে যেত। না লাগবে না। যা হতো নিতাম। আচ্ছা তাহলে লাগবে। হ্যাঁ সেটা বলছি। এটা আমি এখান থেকে কেটে দাও। আরে তোমাদের সঙ্গে আর 100-200 নিয়ে কি আছে? বাস কেটে দাও, কেটে দাও। হ্যাঁ দেখো কত হচ্ছে, বসাবো। হালকা চর্বি দিসটা। আর দেন না বাবু, ওগুলো আপনি তো জানেন আপনার সঙ্গে কি কারবার আমাদের। কত হচ্ছে? কতটা? ওই 1 কেজি 400ই ধরো। 1 কেজি 400 হয়ে গেল। দাদা একটু বড় পিস করবে একটু। হ্যাঁ যে ক পিস হয় হোক, একটু বড় পিস করবে। বড় মাছ জন্য মাছ নিয়ে নিলাম, মানে গোটা নিলে তো বেশি হয়ে যাবে, মাঝখানে কেটে লেজের দিকটা নিলাম। লোকাল তো একদম লোকাল দেশি কাল লাগবে। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দারুণ পিস। বাস আর মাথাটা ওই কান করে ফেলে দাও। বাস 4 পিস হলো, একদম সলিড পিস। বড় মা খুশি হয়ে যাবে একদম পিস দেখে। আচ্ছা বাবু তুমি একটা গোটা মুরগি দাও। শুকনো আছে? শুকনো
গোটা দিয়ে দাও, মনে হয় 2 কেজি ওজন দেবে। এই যে মাছটা ভরনীয়। মাছ মাংস এক জায়গাতে হয়ে গেল 2 কেজি মতো। বাবা পুরোপুরি 2 কিলো। ঠিক আছে, দেখি ধরো মুরগি ধরো না, দাও ব্যাগে মোড় দাও। তাহলে মাছের বিলটা আমি দিয়ে আসলে এসো কাকা, একদম পুরোপুরি 2 কিলো হয়ে গেল। এক বললো? হ্যাঁ ব্যাগ ঘুরে আছে। ভরে গেছে? না দেখি। না না থাক, মনের আশা পূর্ণ হয়ে গেল, ব্যাগ পুরো ভরে গেল কিন্তু আমার। তাই হবে বাবু, কচি দেখে নাও। দাম দর করবো না, কমসম করে নেবে কিন্তু। আচ্ছা যা আছে না কুমড়োগুলো সব এক সাইজ। দেখতে দে আমাকে। আর এটা পুরো কচি হবে কিন্তু। হ্যালো, এটা পুরো কচি। সাইজ কি বল? এটা পুরো ওটা ছোট হয়ে যাবে, ওটা ছোট হয়ে যাবে। সবই তো কচি হবে না এগুলো? সব কচি হবে, সব কাঁচা কুমড়ো আছে। এইটাই দিয়েছি। পুরোটা ফুটে যা ভালো হবে। এটা ভালো হবে। দেখো দেখো কত আছে দেখো। এক কিলো 750। আসো আসো। কোথায় করবে, কোথায়? এইখানে এইখানে খুব ভালো জায়গা, খুব ভালো প্লেস আছে এই প্লেসটা। হ্যাঁ কই যায় কাকা, পাতা শুকনো? আমরা গ্যাসে রান্না করবো, উনুন হলো নিতাম। গ্যাসে রান্না তো, উনুন হলো নিতাম। কারো কোনো অসুবিধা হয়নি তো? সুস্থ ভালো হবে এসছি আমরা। আর আজকে টিফিনটা কি কি আছে বলো একটু বলে দাও দিদা। কি আছে? চপ, চানাচুর, চপ, মুড়ি, তাতে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এই যে এক মানে গামলা যাকে মাংস। বলে একদম দেশি টিফিন, দেশি মানে চপ মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেল দিয়ে মাখালে মুড়ির যা স্বাদ হয় সেটা আমরাই জানি গ্রামের ছেলেরা। ঠিক আছে রাজ, বসো ভাই। চলো বসে বসো, বসো। আমি আর পাচ্ছি না। তাই না খেয়ে চপ চপ বার কর, চপ বার কর। এই যে তার সময় আমি আসার সময় রাস্তাতে হ্যাঁ 2টো পাখা কিনে নিয়ে এসেছি। পাখা। হ্যাঁ, আগের দিন তো মানে জলের জন্য খেয়ে শান্তি পাই নাই বৃষ্টির দিন, আর যদি গরমে শান্তি না পেলে হাওয়া দেবো আর খাবো। আজকে বৃষ্টির জন্য ওই দেখো পানি লেগেছে। এটা তো মিষ্টি। কাকা হ্যাঁ আজকে আর চাপ নেই, ত্রিপলটা নিয়ে চাপ গেছি। নাই, নাহলে আজকে দৌড়ালো ফুল পাবো না আজকে আমরা। ঠিক আছে, এই দুটো সিগারেট, এই দুটো সিগারেট, এই দুটো সিগারেট। টিনা বসে পারো, সবার খিদে পেয়েছে। দেউড়ে তো রেখে দে। মুখগুলো শুকিয়ে গেছে সবার, খিদে পেয়েছে। আর এদিকে মা ভাত চাপিয়ে দিয়েছে। অনেক নিচ্ছে না, কাকি দেখছি একটা গাছের গায়ে হেলান দিচ্ছে। না না, আমি ঠিক আছি। উনি রাত্রি খেতে দে আমাকে, খেতে দে। আমি তো আমার আর হচ্ছে না, তাড়াতাড়ি মাখাও, আমি আর পাচ্ছি না কাকা। ভালো করে মাখাবা, ঠিক আছে? বাবা সর্ষের তেল দিও তো। ও ভাগ দেবা। না না, এই স্বাদের কোনো ভাগ হবে না। একটা দিচ্ছি, তোমরা সব সবাই মিলে খাও। সবাই মিলে খাও একটা, আর আমরা আমি দিচ্ছি আর রাজ ভাই মিলে একটা খাবো। এই আমাদের জন্য একটা আছে। তো ফুল টু ফুল মেনু আমি আর একবার বলে দিচ্ছি সবাইকে, বলে দাও। যেটা আমাদের করছি আজকে সপরিবার পুরো অল টু অল ফ্যামিলি নিয়ে। আছে প্রথমে মটন কারি, চিকেন কারি, বড়মার জন্য স্পেশালি একদম দেশি কাতলা মাছ দিয়ে কুমড়ো দিয়ে একটা রেসিপি হবে। তারপরে থাকবে রসগোল্লা আছে শেষ পাতে, ভাত আর কি হবে মা? স্যালাড আর স্যালাড হবে। চাল কুমড়ো এনেছি তো, বড় মাঝে ভেজে খাই খাবে। তো চাল কুমড়ো ঘরে একটা ছিল, চাল কুমড়ো ভাজা, বাস আবার মানে কি? মাছ দুপদের মাংস মাছ, একদম মানে দমদার একটা পিকনিক তোমাদের উপহার দিচ্ছি আজকে। দেখো আর তোমরা এভাবে কিন্তু পিকনিক করো পুরো পরিবার নিয়ে। জেঠু বাবা আর ভাই ওরা ইতিমধ্যে চলে আসবে, স্নান টান করে একদম ওরা রেডি হয়ে আসবে, আমরা স্নান করে আসি। তো হলো হলো হলো। আর পিকনিকটা কে দিচ্ছে আজকে? আজকে পিকনিকটা দিচ্ছে মাসি। মাতারানি। মাতা রানী কই দিদি? এদিকে আসো আসো। খুব খুশি হয়েছি আমরা স্পন্সরটা। বলো মাখানো হলো? হয়েছে হয়েছে। আরো দে তাড়াতাড়ি দে, কাঁচা লঙ্কা ধরে ধরে খাবো দরকার পড়ে। সকাল থেকে পেটে একটা দানা পানি পড়ে নেই আজকে। কাঁচা লঙ্কা আর কাটতে হবে না, হাত জ্বালা করবে।
বাস বাস ও এরপরে এসে কালার আমার সঙ্গে আমাকে কাঁচা লঙ্কা দাও আমরা খাবো। কাঁচা লঙ্কা খাবি ঝাল আছে কিন্তু মুড়িতে লঙ্কা আছে এইখানে দিয়ে দিলাম এই গামলা তো লাগে দিস না তাহলে কই সবাই বসে পড়ো তৃষ্ণা বসে পড়ো সবাই কড়াই আনছে কড়াই তো তোমরা তখন আনতে ভুলে গেছিলে কড়াই আনতে ভুলে গেছি এই যা তোমরা কি তোমার দায়িত্ব ছিল আমার দায়িত্ব ছিল ওটা তোমরা টিফিন কর না মুড়ি খেয়ে আসলাম এখন মুড়ি খেয়ে নিলি তাও অল্প করে খেয়ে ওই যে কড়াই দেখ হ্যাঁ নাও তারপর ওই গ্যাসের উপরে রাখো ভাগা শুরু করলাম আমি করো করো তুমি করো না তুই না কি খাচ্ছিস লঙ্কাগুলো তো ঝাল নাই আর এই বিস্কুট বাবারে আর পারছি না কলকাতায় পাচ্ছে না আর আমাদের গামলা শেষ করে দিই বন্ধুরা 1 গামলা 2 গামলা 3 গামলা 4 গামলা এইটা সবথেকে বড় একটা কথা বলি বলছিল প্রথমে খেতে পারবো না শেষ করে ফেললো সেই দিল সেই পিকা বিরাট পিকা আর 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 মা দেখো পুরো বেগুন ভাজা দিয়ে মুড়ি দেখি মাসি ও কম খাবে বলে সবাই তো বেশি খেয়েছে দেখো বাবারে আলাদা গামলায় আর আমরা একসঙ্গে আর পারছি না বন্ধুরা তুমি আর পারলে না আর বাবা আর হচ্ছে না কিন্তু বৌদিতে দম দেখতে হবে দেখো আমাদের দাঁতের জোর আছে কি কুমড়ো ছাল ফেলতে হবে নাকি হ্যাঁ অল্প অল্প হালকা ফেলবো মানে সব ফেলবো না হালকা হালকা কাটো দেখি আশা করি কচি হবে এই দেখো আবার কি কুমড়ো এটা রেখে দিই না গোটাটা তো লাগবে না না এতটা লাগবে না হ্যাঁ এমনিতে আমরা তো মাংস হলে আর কিছু লাগবে না আমাদের কিন্তু কুমড়োটা ভিতরে পুরো একদম টাইট দেখো হালকা করে ফেলে দে এই আমার এইগুলো খুব ভালো লাগে ছাড়াতে দেখো কি সুন্দর ওর মা এই কুমড়োটা সেদ্ধও দারুণ লাগবে জানো তো? হ্যাঁ খাবি তাহলে দেবো না না ওটা আজকে মাংস আছে আজকে আবার কুমড়ো সেদ্ধ এইটার তাহলে সেই তোমার বিরিয়ানির পাশে পান্তা ভাত এত বড় বড় আঁশ ওই বাজারে সরকারি কাজ করে কেটে দেয় মাছ কিন্তু বাজারে কাটাই হেভি অসুবিধা বুঝলি তো জল কি আর আনবো এটাকে দিয়ে ধুয়ে নাও তারপরে আরো জল আছে সাফিসিয়েন্ট ড্রাম আছে টোটো আছে লোক আছে কি লাগবে বলো আর তোমার দে জল দে আমরা থেকে জল বাবা বলছিল কি আমি তো মাংস খাই না আমার জন্য ডিম নিয়ে আসবি আমি দেখলাম মাছ বাজার ঢুকলাম মুরগি কেনার জন্য দেখি হ্যাঁ মনের মতো একদম পেয়ে গেছি একদম দেশি দেশি কাতলা আমার তাহলে কেটে দাও পিসগুলো বেশ সুন্দর সুন্দর ডিমের থেকে ভালো হলো আরে বাবা রে বড় মা একদম কাতলা মাছ দেশি ভালো খেতে পারবে এই তো হয়ে গেছে ভাত তুমি চিকেনও খাও না মাটন মাটন খাই না আমি ভাই ওরে রে মাছ খায় তাই ভাবে এত রোগা হয়ে যাচ্ছে কেন দিন মাংস খেলেই মোটা হয় ভাই তাই রে কি আছে এর ভিতর দেখো ও ডাকতে দেখে নাও ছেড়ে দেবো একবার ছেড়ে দেখো না পালাতে পারবে না আশা করি এরকম করে ই করে দেবো না 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 ওরকম কোনো নিজে ছাড়ো দেখি কি করে না যাবে না এই তো কাটবো দেখলাম দৌড়াই নাকি আমার আবার আমি একটু ক্যাদদারি করে ভাত হয়েছে মানে ভাতের ফ্যান ছাড়াতে গেছি গামলায় আর হাতে একটু গরম মার পড়ে গেছে সঙ্গে সঙ্গে মা একটু লবণ দিল হাতে লাগিয়ে নিলাম ফুলে গেছে হালকা ফুলে গেছে ফুলে না ঠিক হয়ে যাবে কি দিয়া হচ্ছে এটা জিরের গুঁড়ো দেবো এ জল কই এই জল দাও ওই যে মাছের গামলা এখনই জল দেবো না একটু কষাবা আর একটু কষাও
হ্যাঁ হ্যাঁ কষাবো, জল আনো, বড় গ্যাস না। মামা ভাগ্নে মিললে মাংস কাটছো নাকি? হ্যাঁ একদম। পরের দিন মামার পালা আছে। না আমার পালা না, আমি ক্যামেরা করব। বললো মামা মিডিয়াম মিডিয়াম পিস করে। বিকি ভাই হ্যাঁ। এরপরে তো খাসির মাংস ধুতে হবে। কাকা আজকে না চিকেনটা না তেলও বেরিয়েছে, দাঁড়ো দারুণ। বলো না। তেল হয়েছে না? হ্যাঁ তেল হয়েছে দাদা। মামা পিসগুলো হচ্ছে তো? হচ্ছে। তবে গানে লড়াই না কানামাছি? কামচা আছে মনে হয়, কি করবা? কানামাছি কি করে খেলবে এখন? বাবা রে, এই গাছে ঠোকা খাই তারপর মরবা না? হাড়ি ভাঙা করি, একটা বালতি নিয়ে আসি, মানুষকে মারবি না না, গানে লড়াই হোক, গানে লড়াই। আমাদের গানের গলা খুবই খারাপ, তাই লোকে শুনে হাসবে। হচ্ছে কানামাছি জীবনে মাইকে কথা বলতে পারি না, শুধু গলার বয়ে। না না, কানামাছি খেলবো, গাছে ঢুকে যাবে, বেশ ভালো লাগবে। ওরে বাবা রে, মাথা ফুলে যাবে। এই দেখ আমার হইছে। গামছা নিয়ে টোটোর মধ্যে গামছা আছে, টোটো সিটে দেখো, দাঁড়াও। নালে চলো ভূত ধরতে যাবো। আগে আগে আসো, হাত ফুটাই দেখি। আগে আগে হাত ফুটাই। হাত ফুটা, হাত ফুটা। পাঁচজন না। হাত ফুটাও না। আমি অংশগ্রহণ করতে হ্যাঁ কর দাও, কর দাও। 1 2 3। একা হবে না, একা হয় না, চারজন হবে না, হবে না, তিনজন না। প্রথমে তিনজন করো, তারপরে 1 2 3। এবার এই কি মজা। 1 2 3। এ তাড়াতাড়ি করতে হবে। আমি ফুটাই দিচ্ছি, তোমাদের দাও। আমি মারাবো না। এত চালাক, এটা দেখে দাও লাস্টে বলে। 1 2 3। কৃষ্ণারি সাবধানে ঢোকা, এত চালাকি করলি তুই, চিটিং বাজ। ও আমি চিটিং করেছি কাজে এবার। এবার চিটিং করে। নাও নাও, এবার বান্ধা হবে। আসতে বান্ধো। বলো হবে না, আরে এক ভাঁজ করে বান্ধো না, ডবল ভাঁজ করতে হবে না। ঠোকা যে খাবে খাবে। এ আমি দেখতে পাচ্ছি না, দেখো তো চোখের সামনে। আবার ঠিক আছে। আমি আঙ্গুল গুলাম, ওইটা কটা আঙ্গুল, কটা আঙ্গুল রে? এ দেখলে ভুল বলবি, দেখলে ভুল বলবি, আস্তে আস্তে। খুব জোরে না। বান্ধব লাগছে না, দেখিস নাক দিয়ে নিঃশ্বাস নাও। এখানে দেখা যাবে না, নাম দেখা যাবে না, দেখা যাবে না। দেখা যাবে, আমরা দেখতে পাচ্ছি, হতে হবে, আমরা দেখতে পাচ্ছি। একটা গিটি হয়ে যায়। ঘুরাও 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 ঘুরাও। ঘোরাতে হবে না। আমাকে ঘুরাইতে ওদের নিজে নিজে ঘুরে যাচ্ছে। ভো ভো যাকে পাবি তাকে ছো যাও। ছো যাকে ভাবি তাকে ছো। এই কারণে এমনি পড়ে যাচ্ছে। এসরে মুখে আওয়াজ করে, তোর বুঝবে কি করে? এই যে টুকি। যা এমনি দেখি তোর পিছনে। এ দেখিস বুনি। আয় আয় আয়। এমনি টুকি, নিঃশ্বাসে বুঝতে পারছিস আমরা কোন দিকে আছি। দেখতে পাচ্ছিস? ধর 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 ধর, হাত ধর। পারবে না মুখে ধরতে। যা ধরে নিয়েছিল কাকে কেন পড়ে যাবে। গামলা তো আচ্ছা, পুরো জমে যাবে। ঠিক আছে ভাই, আমার এইগুলো ভালো লাগে। তেল হুম, তেলটা ভাই একটু পিস করে দিস তো, নাহলে কিন্তু গলবে না। এই হাতে করে ছিঁড়ে দিলাম। বুঝতে পারছিস? আর রেয়াজি খাসি বন্ধুরা, একটু তেল না থাকলে না জমে না। আর মা যখন রান্না করবে একদম টকবগিয়ে ফোটাবে, ও আলাদাই স্বাদ, আলাদাই স্বাদ। আজকে মা রান্না করবে না, মা বাইরে পিকনিক করতে আসছে, মা মজা করবে আজকে। মা না মা, না 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 তুমি আচ্ছা, মটনটা মাছের হাতে তুমি খাবো। হ্যাঁ আর যা হোক আচ্ছা, হোক, তোমার হাতে রান্না খাবো। মটনটা মার হাতে রান্না খেতে এপি? মা দারুণ মটন রান্না করে। হ্যাঁ এই বড় বড় পিস বাবা বসে নিয়ে মানে কেটে দেখনি দেখ তো দেখি ভাই, খুব বড় পিস আছে নাকি না ভাই? না, খুব বড় না। সিদ্ধ তাহলে কিন্তু সিদ্ধ তো সমস্যা হবে। না না, এগুলো সলিড। না ভালো ভালো হবে। হ্যাঁ, সবই সলিড। দেখে না, দেখে না, তুমি চেক করো না একবার। চেক করে নাও, অত চেক করে নাও। ঝাপা ঝাপা অত বড় খাসির পিস হবে না, হবে না। এই যে হ্যাঁ ভাই, এগুলো কাটতে হবে, একটা কাটতে হবে। নিয়ে আসি। পেঁয়াজটা কাটা হচ্ছে মাংসের জন্য, ডাইরেক্ট পুরো এখানে দিয়ে দেবে। আর মশলাগুলো আমি বৌদি ভাইকে দেবো, বৌদি ভাই মাখিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেবে। তো সবই তো বুঝলাম, তো রান্না হবেটা কি? আজকে রান্না তো দই চিকেন হবে। দই চিকেন, দইয়ের ভাতটা আমাকে দাও, দইটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো। বলি না নিজে কিনে নেয় না।
দেখো না না টক দই না, মিষ্টি হলে খাওয়া দই যেত। এতগুলো তো লাগবে না। কেন মাটনে হালকা না মাটনে দই দেবো না। ও আমি দইটা নিয়ে নেব। এটা দই দিয়ে নিয়ে দই নিয়ে নাও। রাইতা বানানো হয়ে যাবে। ও রায় তো বানাবো বাবা। এই তুই বিরিয়ানি খাবি নাকি রে? বাড়িতে নিয়ে চলে যা, সুন্দর করে খেয়ে নি, ভাত খেয়ে টক দই খাবি, হজম হয়ে যাবে ভালো। দইয়ের ভার খেয়ে আছিস? বলো দই। কেউ না। মটনে দিয়ে দেবো। কোনটা? মটনে দই দিতে হবে না। না না মটনে দই লাগবে না। আমাকে এখানে আরেকটু দাম ভাবলাম হয়তো মাংস তো সত্যি সত্যি দেওয়া হবে। থাক ও খা। বাস বাস বাস, এটা চাইলেও আর দেবো না। হুম। ওটা দইয়ের জলটা, হ্যাঁ দইয়ের জলটা পড়লো শুধু। বুঝো যা আছে আমার ওর জন্য তখন দিয়ে বলছে দইয়ের ভাতটা হ্যাঁ আমার কাকা কাছে দাও। একদম হজমের কাজ হবে। সাইডে রেখে দাও। এই আবার ও সাইডে রেখে দাও, ও আছে লাইনে। এখনই যাইতে বই রেখা কি? ঢাকনাটা লাগাতে হবে। এই পাশের লোকটা ভালো না, খালি ফোন নিয়ে থাকে। এই যে এই লোকটা নাই না আমার একটা মহিলা। মহিলা তুই বিয়ে করেছিস, বিয়ে করলেই মহিলাই চাই না তাহলে এ কে? আমি মহিলা না, আমি মেয়ে। তুমি যে বলবো না আমাকে ইনসাল্ট করছে, এটা ইনসাল্ট কি আছে? চলো চলো আর কিছু বললো না। আস্তে আস্তে দাঁড়া রাখো দিলে আমি নিয়ে নিচ্ছি এটা। এই যে আমার তো লঙ্কা নিয়ে দেন না। এই যে বিকি গামছাটা নিয়ে আসো তো বিকি, টোটো থেকে তাড়াতাড়ি গামছাটা নিয়ে আসো। এই যে আমাদের ঘরতে আনছি গামছা আমি। ঠিক আছে কাকি? এই নে মানে তেমনি যেয়ে পারে না বুঝলা। আসলে ঝাল ধরছিল বাবা রে, মাংস রান্না করছিল না হুম আর চোখে গেছে লঙ্কা। বর্মা কতক্ষণ লাগবে? হয়ে গেছে, তাহলে আমাদের মাংস রেডি। কি হচ্ছে তোমাদের? 16 গুটির খোট টানছি। 16 গুটি খেলবা? অনেকদিন টানি না তো। কই দেখি হয়েছে? এইটা হচ্ছে এটাই বানিয়েছি। এটা এই যে আরেকটা। আর তুই কি বললি? 3 গুটি। মাছ খেয়ে দেয়ে কাজ নাই এই চারটে, ওজন যা খুশি তাই করে বেড়াচ্ছে। এই আমাদের দাদু চলে এসছে হিরো হয়ে। ও প্রেসার কুকার আনছো? হ্যাঁ প্রেসার কুকার দাও তো, খাসিটা দাও, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর গলবেও ভালো কাকা। হ্যাঁ ওই জন্য তো তোমাকে বললাম যে প্রেসার কুকার নিয়ে চলে আসো, কষানোর পর এটাতে দিয়ে দিলে একদম ঘন্টো কা কাম মিনিটো মে হয়ে যাবে। ডায়লগ আছে না? হ্যাঁ কাকা দাদু স্নান হয়ে গেছে দাদু? হ্যাঁ স্নান ফান করে আসলাম। ভালো করেছে। মটনটা কষিয়ে নাও, কষানোর পর এতে ভরে 2-3টে সিটি দিয়ে দেবো, বাস রেডি। রেডি। একদম তুলতুলে নরম হয়ে যাবে, একদম গলে যাবে। হ্যাঁ কি গো ঝাড় দিচ্ছ? হ্যাঁ তাড়াতাড়ি দাও। এই যে পাতা দিয়ে ঝাঁটা বানিয়েছি, ডাল ভেঙে ভেঙে। মেশো সবই তো হলো, যা মেঘ করছে। ও বর্ষার সময় একটু বর্ষা না হলে ভালো লাগে নাকি? সে ঠিক আছে, কিন্তু এখন তো আধ ঘন্টা না হলে ভালো হয়। ঠিক হয়ে যাবে। গাড়িতে কোনো প্রবলেম আছে? খাওয়ার সময়টাতেই বৃষ্টি আসে। তোমার গাড়িতে কোনো প্রবলেম আছে? আমার গাড়িতে? হ্যাঁ বলো মিস্ত্রি। আমার গাড়ি খুব সুন্দর গাড়ি। এই গাড়িটা 20 বছর বয়স। 20 বছরই হয়ে গেল। মেশো বসো, রান্না হয়ে গেছে প্রায়। চলো বসো। যে লেবু পেঁয়াজ, এখানে লবণটা নাই। কালকে তো বন্ধুরা এই সময় নেমে গেছিল বৃষ্টি, খেতে খেতে আজও কিন্তু ওয়েদার এক সেম টু সেম। মেঘে ডাকছে কাকা। মেঘেও ডাকছে, হ্যাঁ। মানে আমি চাইছি যে আধা ঘন্টা বৃষ্টিটা না আসুক, সবাই মিলে যেন পেট ভরে খায়, তারপর জল আসুক। তো মেঘ করে দিয়েছো এই সাইডে। সবাইকে ভাত দিতে, সবাইকে ভাত দিতে। মৌসুমি তুমি বসো। দাঁড়াও আমি এটা দিয়ে দিই। এই দেখো। বুঝছিস? হ্যাঁ এক পিস দাও।
মুরগি কিন্তু ভালো হয়েছে, রান্না ভালো হয়েছে, দাদু ভালো হয়েছে? রান্না বাম্পার হয়েছে, সুন্দর পুরো মুরগি ঝাল ঝাল খুব সুন্দর হয়েছে, ঝাল ঝাল করা, ঝাল লবণ টান সবই সুন্দর হয়েছে রান্না। ও বর্মা বর্মা কুমড়া তরকারি কেমন হয়েছে তোমার? আমি বিশাল তরকারি। হ্যাঁ কুমড়োর তরকারি বাম্পার হয়েছে, কুমড়োর তরকারি হ্যাঁ ভালো হয়েছে? খুবই সুন্দর হয়েছে। বললাম কে রান্না করে আমি রান্না করব। তো অ্যাকচুয়ালি কি রান্ধনি ফান্ধনি কোনো প্রোগ্রাম হলে তো রান্ধনি আনতে হবে না কোথা থেকে। বড় বড় প্রোগ্রাম আমাদের হায়ার করে নিয়ে যাবা রান্না করতে। তাই তো তাই হবে। কুমড়োটা কাঁচা কুমড়ো না, তার জন্য এত স্বাদ। দেশি বটে। দেশি কুমড়ো না, হ্যাঁ এই জন্য এত স্বাদ আছে। যেমন তুমি রান্ধনি সুনাম করবে না। চিকেনটা আমি রান্না করেছি। মাংসটা ঝাল যেমন হয়েছে, লবণ পুরো ঠিকঠাক, দই চিকেনটা খুব সুন্দর হয়েছে। বলছে রান্ধনি সুনাম করবে না, তাও রান্না যে ভালো করেছে সেটা বলবে না। কাকি চিকেন ভালো হয়েছে তাহলে? দাঁড়া, সবার লাস্ট প্যাসেঞ্জার আমি। তুই আজকে লাস্টে বসেছিস সবার? চিকেন কিন্তু সবাই নাম করেছে, এবার আমি একটু খেয়ে দেখি, বুঝলি? অরিজিনাল সত্যি কথা না মিথ্যা কথাটা আমি বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যেমনি ঝাল তেমনি লবণ, ঝালও হয়েছে, দারুণ। কাকা কেমন হয়েছে কাকা? সবাই মানে চিকেনের জন্য বলছে, আমি হয়তো মাটনের জন্য বলে দেবো। আচ্ছা আচ্ছা। সত্যি ঝাল ঝাল রান্না, আর মাংস একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তুমি সবার রিভিউটা নাও, সবার রিভিউ নাও। দাদু ঠিক আছে চিকেনটা? হ্যাঁ দাও রান্না করেছে, দারুণ দারুণ। এই রান্নার কোনো জবাব নাই। চিকেনটা আমার কাকি রান্না করেছে। বড় বড় ভোজবাড়ি একজন এক একটা রান্না করেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তাহলে কার কিরম স্বাদ দেখে খেয়ে নাকি? হুম যারা যে চিকেন নিয়েছে না রাজ, হুম। তারা এখন বাবা যেই মটনের গামলা নিয়ে গেছি, বলছে দাঁড়াও দাঁড়াও পরে নেবো। এ তুই খাস না বলে? এক পিস টেস্ট না অল্প অল্প। কাকি তুমি খাও তো? হুম হুম। আলু খাও তো, কাকি বলছে কেমন দিচ্ছি দে এক চিকেন মটনটা আসলে। শুধু আমি খাই না মটন। মৌসুমের আমি খাই না। হ্যাঁ হ্যাঁ তাছাড়া সবাই তুমি তো কোনো দলেই নাই না। হ্যাঁ তুমি কোনো দলেই নাই, তুমি মাছ খাও। আমি এই যে মাছ 2 পিস দেখ। এখন আস্তে আস্তে কি মাংস খাওয়া ছেড়ে দিবি, নিরামিষ খাবি নাকি? খাসির মাংস সঙ্গে মটন পড়ে গেল। হ্যাঁ একসঙ্গে দুটো মাংস, হুম আবার তো মাছ ছিল সঙ্গে মাছ। সঙ্গে মাছ। আবার সঙ্গে মাছও আছে। কালারটা দারুণ এসছে কাকা। আলু নেবে আগে। কাকা পড়েছে? এই মটন পড়ে গেছে। আমার এই মটন থেকে তো চিকেনটা বেশি টেস্টফুল হয়েছে। হে পাস করেছি। মটন থেকে অরিজিনালি মটন থেকে চিকেন বেশি টেস্টফুল হয়েছে। এই রে দিদি তাহলে কি হবে? বেশ তাহলে চিকেনই দিই তাইলে। আমরা খাসির মাংস খাই, সত্যি মটনটাও দারুণ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। মটনের সেন্ট কি? ও তুই মটন খাবি বলে মটন। সত্যি ভাই আমি আর কি মারছি না, মটনের যে সেন্ট, দারুণ সেন্ট মটনের। আগে কোনটা বেশি ভালো হয়েছে সেটা তো বলো। চিকেনটাও ঝাল ঝাল হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ। মটনটাও কিন্তু না দুটোর দিকে একটা দিকে কেউ আসতে ফেল হবে। করে নাই, দুটোই পাস করেছে। দুটোই পাস করেছে। সব ব্যালেন্স, হ্যাঁ সব ব্যালেন্সে। আমি মটন খাই না যদি। খাসির মাংসর টেস্ট হচ্ছে ঝোলে, ফালতু পড়ে থাকবে বুঝলে? ঝোলটা টেস্ট একরকম, মাংসটার টেস্ট আলাদা রকম। আর আলুর টেস্ট আমার আলাদা। বিকি কেমন হয়েছে? বিকি বললা না তো? দাঁড়াও আমি নিই মটনটা। ও এখনো মটন নাও নাই? না নি এই তো সবাই ভাত নিলাম। খাসির মাংস ঝালে মানে ঝোলে টেস্ট। কাকা বর্মা তোমার দেশি কাতলা মাছ কেমন লাগে? ভালো হয়েছে, খুব সুন্দর সত্যি মাছটা। তুই ভাত না অল্প। কাকার কিন্তু ঠোঁট লাল হয়ে গেছে পুরো। মাংসটা একটু ঝাল না হলে হয় বল? দারুণ ঝাল ঝাল হয়েছে, নরম হয়েছে একটু মাংস, দারুণ। একটু ঝাল হয়েছে না কাকা? আচ্ছা কালার এসছে মাটনটা। রান্না খুব সুন্দর হয়েছে, মাটনটা ঠিক আছে দাদু? মটন দারুণ হয়েছে, সেন্ট বাম্পার। আর আমার ঠাকুমা তো ইয়ে খাচ্ছে, এই যে আমি মাছ। মাছ। আর মাছটা আজকে ঠাকুমা রান্না করেছে। দেশি কাতলা হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। আর ওইদিকে তো মাটন পড়ছে সবার পাতে। দারুন ঝাল ঝাল গরম গরম হুম দারুন দারুন। আর আমার এই পিসগুলো খেতে খুব ভালো লাগে, ভিতরে একটা কি থাকে এরকম করে।
কি পিস বলে এটাকে? রিয়াজি পিস, না না রিয়াজি না, মটনটা রিয়াজি মটন। রিয়াজি মটন। ওরে হলে ভাত দে অল্প। না ছিল না এবার কার কার চিকেন ভালো লাগে তাকে তো যাক চিকেন দিই। ভালোই হলো, এই যে মেঘ আসছে তার আগে খাওয়াটা হয়ে গেল কাকা। যাক বড় কথা হলো আমরা কোথায় বসে খাচ্ছি বলো তো, পরিবেশটা কেন বলো? হুম, চারিদিক দিয়ে একবারে, চারিদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল। বড় সাইডে নদী। আবার ওই সাইডে নদী আছে, ওই সাইডে। এইখানে নদী নয়, এই জঙ্গলে হেরল, এখন আগে হেরল দেখা যেত না, এখন প্রচুর পরিমাণে হেরল দেখা যায়। যেগুলো দেখে ভয় লেগে যাবে দিদি। মানে শিয়াল, শিয়াল। না হেরো আলাদা। হেরল কি? হেরল হচ্ছে নেগড়ে বাঘ বলে, ওগুলো নেগড়ে বাঘ এক প্রকার, প্রচুর পাঞ্চি শিয়ালের মতন গার্ডেন। প্রচুর সাপও আছে। তাই। হ্যাঁ, রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যেটা ভয় ছিল যে খাওয়া দাওয়ার সময় বৃষ্টি হয় কি না হয়, বৃষ্টি কিন্তু হয়নি। আলু দিল প্রচুর কালো হয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো ভিডিওটা আর বাড়াবো না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে গোটা পরিবার মিলে আমরা খাওয়া দাওয়া করছি, এটা কিন্তু বিরাট একটা জিনিস, ঠিক আছে? খুব ভীষণ ভাত নিবি? কি বলবো, মানে সব মানুষকে একসঙ্গে পেয়ে না মনটা একদম আলাদা রকম হয়ে যায়। আর রান্না কিন্তু খুব সুন্দর হয়েছে, সবাই মিলে হাতে করে লেগে রান্নাটা করা হয়েছে। আর এটা কিন্তু আমাদের টোটাল ফ্যামিলি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব কিন্তু করতে অবশ্যই ভুলবে না। তো সবাই মিলে টাটা দিয়ে দাও। বাই।